আর সেটা কেন জানি না, সেটা কেন জানি না। তারপর ওকে 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 সম্ভব। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে এখানে কষ্ট দিয়েছি এই জন্যে যে আমরা আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়ে বিএনপির আজকে এই প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক প্রচারিত অনুসন্ধান প্রতিবেদন সম্পর্কে দেশবাসী তথা বিশ্ববাসীর সাথে আপনারাও নিশ্চয়ই অবগত আছেন। ওই প্রতিবেদনে সরকার প্রধানের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কতিপয় কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে দেশে বিদেশে তথ্য প্রমাণ সহ নানান দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ সরকারি সকল প্রতিবাদ বিবৃতিতে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগ সমূহের সুনির্দিষ্ট জবাব না দিয়ে রাজনৈতিক গুলির আড়ালে অভিযোগ সমূহকে প্রত্যাখ্যান করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে অপরাধ আড়ালের ঢাল হিসাবে ব্যবহার করার হীন প্রচেষ্টা চালানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের ওই সকল বক্তব্যের গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য ব্যাখ্যার দাবি জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ এবং তার প্রতিবাদে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবাদ বিবৃতিকে জাতিসংঘ আমলে নিয়ে কগনিজেন্সি নিয়ে জানিয়েছে যে কোর্ট the allegations of corruptions are a serious matter that should be investigated by the relevant authorities, unquote. দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে তদন্ত করার আহ্বানের পাশাপাশি জাতিসংঘ জানিয়েছে যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্ট কর্তৃক আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরনের অত্যন্ত সংবেদনশীল টেলিফোনে আড়িপাতা ইলেকট্রনিক সরঞ্জামের কথা উঠে এসেছে, ওই ধরনের কোনো সরঞ্জাম ব্যবহারের বিষয় জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পাদিত চুক্তিতে নেই। তাছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এরকম সরঞ্জাম ব্যবহারও করা হয় না। ইউএস পিসকিপিং ইন্টেলিজেন্স পলিসি অনুযায়ী কেবলমাত্র ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত এলাকায় জাতিসংঘ কর্মকর্তাদের নিরাপত্তা রক্ষায় ওই ধরনের যন্ত্রপাতি জাতিসংঘ ব্যবহার করে থাকে এবং তাও স্ট্রিক্টলি ব্যবহার হয়ে থাকে কেবলমাত্র ইউএন পিসকিপিং ইন্টেলিজেন্স পলিসির আওতায় জাতিসংঘের ফোর্স কমান্ডারের সরাসরি কর্তৃত্বে। সরকার হাঙ্গেরি থেকে আড়িপাতা যন্ত্রপাতি কেনার কথা ইতিমধ্যে স্বীকার করেছে। তবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই এমন একটি দেশ থেকে এ সকল সরঞ্জামাদি আমদানির ক্ষেত্রে অপকৌশল অবলম্বনের অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট কোনো গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ব্যাখ্যা সরকারি বিবৃতি সমূহে অনুপস্থিত। অথচ বিষয়টি রাষ্ট্রীয় নীতিমালার সাথে সংশ্লিষ্ট একটি গুরুতর অভিযোগ।
ইতিমধ্যে 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, the Asian Human Rights Commission, the World Organization for Torture, the Asian Forum for Human Rights and Development, Robert F. Kennedy Human Rights, and Ilias Justice এক যুক্ত বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো নিয়ে জাতিসংঘকে নিজের মতো করে তদন্ত ও শান্তিরক্ষা মিশনের সঙ্গে জড়িত বাংলাদেশি ইউনিট এবং ব্যক্তিদের মানবাধিকারের রেকর্ড নূতন করে যাচাই করার আহ্বান জানিয়েছে। নিজ দেশে সংগঠিত কোনো অনিয়ম আড়াল করার জন্য জাতিসংঘকে ব্যবহার না করার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এবং সামগ্রিক পর্যালোচনার আগ পর্যন্ত জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক আলোচনা স্থগিত রাখা উচিত বলেও ওই 7টি সংগঠন জাতিসংঘকে জানিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, একদিকে সরকার আল জাজিরার পুরা প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে নাকচ করে দিয়েছে, অপরদিকে দায়সারাভাবে জাতিসংঘের কর্তৃক তদন্ত আহ্বানে অনাপত্তি জানিয়ে বলেছে, তদন্ত হতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। সরকারের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে আমরা অবশ্যই তদন্ত করব, তবে তদন্তের জন্য জাতিসংঘ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানায়নি। আনকোট। আবার অন্যদিকে আল জাজিরার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব এবং আমরা মামলা করব, এটা আমরা সেটার জন্য কাজ করছি। আনকোট। অর্থাৎ আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর সত্যতা যাচাই না করে সরকার প্রতিবেদনটিকে ঢালাওভাবে মিথ্যা বানোয়াট হিসাবে আখ্যায়িত করেছে, অথচ সঠিক তথ্যের প্রকাশই হচ্ছে ভুল তথ্যের জবাব, আর অপপ্রচার থেকে ভাবমূর্তি পুনরুদ্ধারের উপায় হচ্ছে আসল তথ্য তুলে ধরা। কিন্তু সরকার প্রতিবেদনের মূল বিষয়বস্তু উজ্জ্বল রেখে খণ্ডিত তথ্য অথবা প্রান্তিক বিষয়ের উপর ভর করে ষড়যন্ত্রের তথ্য প্রকাশ করে চলেছে। যদিও তথ্যচিত্রটি সম্প্রচারের আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল, যা তারা উপেক্ষা করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। 26শে মার্চ 1971 পাকিস্তান হানাদারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। নানা প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে অকাতরে কাজ করে যাওয়া এই দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী তথা প্রতিরক্ষা বাহিনী সর্বদা জনগণের প্রশংসা কুড়িয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দুর্নীতি বা নৈতিকতা বিবর্জিত কর্মের কারণে রাষ্ট্রের সংবেদনশীল এই মহান প্রতিষ্ঠানের ভাবমূর্তির ক্ষুণ্ণ হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আল জাজিরার প্রতিবেদনে প্রচারিত অভিযোগ সমূহে উল্লিখিত অনেক বিষয়ে নিঃসন্দেহে দেশের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ। দেশে ও বিদেশে, দেশে ও দেশের বাইরে একাধিক দেশে এইসব অপরাধ সংঘটিত হওয়ার সংবাদের কারণে উল্লিখিত অভিযোগ সমূহ আন্তর্জাতিক ফৌজদারি অপরাধে রূপ লাভ করেছে। বাংলাদেশ সরকার জাতিসংঘ শান্তি মিশনের জন্য হাঙ্গেরি থেকে আড়িপাতা যন্ত্রপাতি আমদানির কথা ইতিমধ্যে স্বীকার করেছে, কিন্তু জাতিসংঘ পরিষ্কার ভাষায় তা নাকচ করে দিয়েছে। এখন জনমনে প্রশ্ন, অবৈধভাবে আমদানিকৃত ওইসব আড়িপাতা ও নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘনের সরঞ্জামাদি কাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? জনশ্রুতিতে আছে যে এ সকল সরঞ্জাম বিরোধী জনমতকে দমন করার কাজে ব্যবহার করে নাগরিক অধিকার তথা মানবাধিকারের মতো সাংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন করে চলেছে এই সরকার, যা গণতন্ত্র হত্যা তথা সংবিধান লঙ্ঘিতজনক অপরাধের সামিল। সেনাবাহিনী তথা প্রতিরক্ষা বাহিনী জাতীয় ঐক্যের গর্বিত প্রতীক। প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে
তার স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা দল মত নির্বিশেষে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘনে আড়ি পাতার সিগন্যাল সরঞ্জামের বিল আমদানির ক্ষেত্রে জাতিসংঘের নাম ব্যবহারের সরকারি ব্যাখ্যা জাতিসংঘ কর্তৃক বাতিল হওয়ার পর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বৃহত্তর অংশীদার হিসাবে ওই দায়িত্বে বাংলাদেশের সংশ্লিষ্টতাই এখন অনিশ্চয়তার মুখে পড়বে বলে আমরা আশঙ্কা করছি। এরূপ আশঙ্কার মধ্যেই জাতীয় ঐক্যের প্রতি আমাদের প্রতিরক্ষা বাহিনী তথা আমাদের মাতৃভূমি বাংলাদেশ হারিয়ে ফেলতে পারে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, ভাবমূর্তি ও প্রাসঙ্গিকতা। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই চিত্র সুশাসনের অভাবে মানবাধিকার লঙ্ঘন তথা দুঃশাসনের এক বিশাল ক্যানভাসের কেবলই ক্ষুদ্র চিত্র। রাষ্ট্র ক্ষমতার চরম অপব্যবহার ও মাফিয়া সংস্কৃতির এক অতি ক্ষুদ্রাংশ। রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে ক্ষমতার দখলদারিত্ব বজায় রাখার ভয়ানক প্রক্রিয়ার এক অতি ক্ষুদ্র ভগ্নাংশ এবং লাগামহীন সাগর সম দুর্নীতির একটি টিপ অব দি আইসবার্গ মাত্র। তাই দেশের চলমান এই শ্বাসরুদ্ধকর বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে ম্যান্ডেটবিহীন এই অবৈধ সরকার বহু আগেই জনগণ কর্তৃক ঘৃণিত ও প্রত্যাখ্যাত হয়েও গায়ের জোরে কেবলমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। ফেসিবাদী কায়দায় ক্ষমতা আঁকড়ে থাকার জন্য গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুণ্ঠন আর সীমাহীন দুর্নীতির এক অভয়ারণ্যে পরিণত করেছে গোটা বাংলাদেশ। দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকায় এই দুঃশাসনের চিত্র জনসম্মুখে আসছে না। এই প্রেক্ষিতে আল জাজিরার ওই প্রতিবেদন দেশে বিদেশে সকল মহলকে করে তুলেছে আরো উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘকে এই বিষয়ে জাতিসংঘের নিজস্ব পদ্ধতিতে যে তদন্ত করার আহ্বান জানিয়েছে, আজকের এই সম্মেলনের মাধ্যমে বিএনপি তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে এবং জাতিসংঘকে তার নিজস্ব পদ্ধতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে আশু তদন্তের আহ্বান জানাচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। অন্য বিষয়গুলো প্রশ্ন করা যাবে? আজকে আপনারা জানেন জামকার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে যে খেতাব, সেই খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর সেই বিষয়ে আপনারা যেহেতু স্থায়ী কমিটির সব সিনিয়র সদস্য এখানে আছেন, আপনারা কি ভাবছেন? এই সরকারের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি আজকে কালকে ঘটনার পরে আজকে একটি পত্রিকায় আমাকে জিজ্ঞেস করেছিল বলে আমি একটা প্রতিক্রিয়া দিয়েছি। তাই আমি প্রাথমিক প্রতিক্রিয়াও সেটাকে আমি মনে করি, সেই কথাই আমি বলবো। কিন্তু আমরা আমাদের স্থায়ী কমিটির সদস্য, স্থায়ী কমিটির সভা আজকে আমরা আহ্বান করেছি এবং স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক আমরা আবার আপনাদেরকে ডেকে আমাদের দলের প্রতিক্রিয়া আমরা জানাবো। তবে এই যে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। আজকের মতো এটাই আমাদের প্রতিক্রিয়া। আমরা আচ্ছা, এটা হলে আমরা এটা বলতে চাই যে এটা তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তো প্রতিবাদ জানাই। এটা সরকারের সিদ্ধান্ত এখনো হয় নাই। যদি হয় তাহলে এটা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একটা চরম অসম্মান, অপমান ও অবমাননা হবে বলে আমাদের বিশ্বাস। আমরা এটাই আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। আমরা পরবর্তীকালে আপনাদেরকে আমাদের এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। স্যার, এই প্রতিক্রিয়াটা কি আজকে স্থায়ী কমিটির মিটিং এর পরে জানাবেন? না, পরেই জানাবো। আমরা স্থায়ী কমিটির মিটিং এর সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানানো হবে। এইভাবে আমরা একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে হয়তো আপনাদেরকে জানাবো। স্যার, একটু এটার সাথে সাপ্লিমেন্টারি করি স্যার। সারা দেশ আজকে কিন্তু তাকিয়ে থাকবে স্থায়ী কমিটির রিঅ্যাকশনের জায়গায়। যেখানে এই নিউজটা যাচ্ছে সেখানে স্থায়ী কমিটির পক্ষ থেকে
আরো এক উইক আগে আল জাজিরার প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেই রিয়াকশনটা যখন আপনাদের পক্ষ থেকে যাবে কিন্তু এই বিষয়ে বক্তব্য না যাবে, তখন কিন্তু জাতি বিভ্রান্ত হবে স্যার। না, এটা সঠিক না, কারণ আমাদের তো বক্তব্য গেল যে আমরা স্থায়ী কমিটি আজকেই আমরা সভা করছি এবং সেই সভা করে আমাদের যে অবস্থান, আমাদের প্রতিক্রিয়া আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো, অতি শীঘ্র জানাবো। আর প্রাথমিক প্রতিক্রিয়া তো আমরা দিলাম। সরকার একটা সরকার যে বিষয় নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করছি, বিষয়টাকে যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সরকারের সাথে। আজকের মতো এখানে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।